গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসার শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আজকের ব্লগ। আজ হচ্ছে সোমবার। আজকের ছেলের ইতিহাস পরীক্ষা। ইতিহাসে পাটিহাঁস, বাবা ভয় করে খুব। প্রথমত ঘুম থেকে উঠে বাসি কাঠ ছেড়ে ভাত বসিয়ে দিয়েছি, হয়ে গেল প্রায়। ওইকে একটু বেগুন ভাজা দিয়েছি। ভাজাভাজি খেতে বারণ করেছো, তবুও কেন করছি বলো তো? ওরা খাবে না, এসে আর মৌকা পায় না। দুপুরে খাওয়ার টাইম হয়ে যায়, বাবা একটু খাবে, আমি একটু খাবো, তার জন্য একটুখানি ছোট্ট বেগুন, দুটো বেগুন বার করেছিলাম ফ্রিজ থেকে, তো একটা বার রেখে দিলাম, কারণ ওদেরকে তো দেবো না। আর তোমাদের কথা শুনে ওরাও বুঝেছে যে না, ভাজাভাজি বেশি খাওয়া যাবে না, পটেটো চিপস ছাড়ে না, তবুও এখন বলেছে কম খাবে। যাই হোক, এই ভাত আর ভাজা হওয়ার আগে আমি একটু চা করে নিলাম, দাদাকে চা দিয়ে আসলাম। আমি চা খেলাম, আমার থাইরয়েডের ওষুধ খেয়ে আসলাম। আর হচ্ছে যে এই যে হাতে নিমকি, দেখো নিমকি চা খাচ্ছে। তোর বাবা ধাওয়া দিচ্ছে, অনেক বেঁচে গেছে, তাড়াতাড়ি হচ্ছে গরম জল বসা, ওরা ছানে যাবে হচ্ছে আর একটুখানি পরে। আর এদিকে প্রেসারে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি, ভাতটা উপর করে ওই পাশে ডাল ফোড়ন দিয়ে দেবো। আর তারা কি করছে, তাদেরকেও চা দিয়ে এসেছি। চলো, তোমা খাবি না? খা, ওই দেখো শুধু চা দিয়েছি, বিস্কুট টিস্কুট দিইনি। আর বিস্কুট খেলে অল্প দুটো ভাত খেয়ে যায়, তাও খেয়ে যেতে পারবে না। তো চলো, পরে দেখা হচ্ছে। তো ফাইনালি দেখো ডাল হয়ে গেল, একজনের ছান হয়েছে আর একজনের জল এই যে গরম হয়ে গেছে। ভাত ভুট করে দিলাম, এখন ডালটা আস্তে করে ঢেকে দিয়ে আমি বাইরে যাব, আমি নিজে রেডি হতে। ডাল ভাত খেয়ে বেরিয়ে পড়লাম, ছেলেরাও রেডি, বড়মশাই তালা দিচ্ছে আর বড়বাবু ঠাকুর নমস্কার দিচ্ছে। 10টা 23 বাজে এখন। পৌনে 11টায় জয়েনি, অসুবিধা নেই। ঠাকুর নমস্কার দেওয়া হয়ে গেলে বন্ধ। হ্যাঁ বাবা চলো। আর ইয়ে কি দেখবা বললা? বই দেখবা বললা? থাক, দরকার। ইয়ে পেন্সিল টেন্সিলগুলো ভাইকে দিয়ে দিচ্ছ? আর ওদের বাড়িটা খুব ভালো জায়গায় জানো দি, ওই ববির শ্বশুর বাড়ি। ঠান্ডা আছে বেশ। কার? ওই যে তোমার বাড়ির কাছে কাকিমার। তাই ওই জন্য তোমার লোভ নেই গো দিদি। ও ভাবি ওই দেখো বড়গুলো খেতে এসে, ওই দেখো ওরে বাবা, মানে সিপে নাকি ইয়ে দিয়ে বড় জাল দিয়ে টানে। তাই আমরা আছি পুড়িয়ে, দেখো চান করছে কি সুন্দর জলে। আমরা আসবে না, আসবে না। নিমকি গুলো খেতে আর যদি খপ করে তুলতো তাহলে দেখা যেত। একটু আগে ওখানে দেখেছি দুখানা মাছ, একটা নিমকি নিয়ে ওই তো এই এক ঝাঁক এসেছে, চলে গেল। কথা শুনলেই চলে যাচ্ছে শালা। ওই যে একখান ঝাঁক, ওই দেখো। কালো হয়ে আছে, বাপরে বাপ। এদিকে আবার গ্যাস, জল খাও না। আমার ব্যাগেও আছে জল, খাওয়া। চলো, মাছ অনেক দেখেছি, শান্তি মিলে গেছে, এবার যাই গে। বাড়ি না হয়ে পারে নাকি করছি। গ্রান্ডেন্স কয়তলা দেখো, এবার গোনো। তুললাম না, কত মোটা গাছ দেখো। তো ওইটা তোমার ওই কলা গাছের গোড়ায় এইসব। ওই মেয়েটা তো শরীর খারাপ ছিল বলে অজ্ঞান হয়েছিল, হ্যাঁ,
আর আজকে 4 বছর ধরে ইতিহাস প্রশ্ন খারাপ হচ্ছে। ওই কলের চাতালে নিয়ে চলে যাই, নিয়ে গিয়ে ওটা বিছিয়ে দিই, বিছিয়ে ওই ইজিটা ছড়িয়ে দিয়ে জল দিয়ে পা দিয়ে কষলা কষলাতে পারে। ওষুধ দিয়ে উঠোস? হ্যাঁ। না আমি বলছি যদি বড় ঝুড়ি থাকে ওই ওই ওর মধ্যে পাড়াবি, পাড়ায় কষলা। আমি ওই যেরকম সার্ফের জল বলে বড় গামলা, আমার বড় গামলা আছে, আমি কিনেছি 2টো। এবার ওই গামলার মধ্যে দিয়ে কলের বিষে ফেলে পা দিয়ে পাড়াবো, পাড়ানোর পরে এই মাল দিয়ে থাকে 4টে ভুট করতে হবে, করে ওর পরে উঠিয়ে দিতে। এবার 1 ঘন্টা রেখে দিতে, জলটা যেই ঝরে গেল তারপরে এই গেল। আর যদি বড় ঝুড়ি থাকে, বড় ঝুড়ি যদি কেউ কম্বল কাপড় যদি কেনে, আমার আছে কিন্তু ওটা নোংরা হয়ে গেছে, ওর মধ্যে কম্বল রাখা যাবে না। যদি নতুন ঝুড়ি কিনতে পারো একটু বড়, যে আমার একটা কম্বল ধরবে, তাহলে এই ফলের ইসের মধ্যে বা বড় গামলা করে ঝুড়িটা রেখে বাদে কষলায় যেই যখন গ্যাজান থাকলো না, তখন ওর পরে ফিরে দিতে হবে। 2 ঘন্টা বা 1 ঘন্টা ফিরে দিতে হবে। ধোয়ার পরে জলটা বেরিয়ে গেল, তারপর শরীর খারাপ, অসুস্থ হয়ে গেছে। ঠাকুর তা বলতে পারছি না তো, আমরা তো না বেরোলে পরীক্ষা কে দিচ্ছে, তাই খারাপ লাগে। সবাই অসুস্থ হয়ে পড়ছে। ছেলেটাও তো শরীর খারাপ, কালকেও পড়েছে, হাতে চোট লাগছে, হাতের কিলো ফুলে গেছে। ও আমাদের দিদি তো ঠিক আছে দিদি, এই আমাদের স্বাস্থ্যকেন্দ্রের দিদিও রয়েছে। কে গোপাদি? আমাদের স্বাস্থ্যকেন্দ্রের দিদি, ওই যে হ্যাঁ হ্যাঁ, না স্বাস্থ্যকেন্দ্রের আজ গোপাল ঠাকুর। মাটারই কত কষ্ট হচ্ছে। হ্যাঁ মা আছে। ঠাকুর কি যে হচ্ছে ভগবান। 3-4 মিনিট হয়ে যায়, একজন অসুস্থ হলো। একদম আমার কাছে ওসব গল্প নাই, পরীক্ষাতে টেনশন করে ওই মাথা খারাপের মতো। আগে সন্তান তাই ওই যে সিগন্যাল দিচ্ছে। ও বাবা, টেস্টে সোজা হয়েছে প্রশ্ন, তাই মাধ্যমিকে কঠিন করে স্যার তো পাতি প্রশ্ন করছে, তাই ইতিহাসে সবাই বেশি নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে খাবার দেখে। বাবার সাথে বের করেছিলাম, তা না মুখটা পুড়ে যায়। আর স্কুল সভাপতি ভেতরেই থাকে। দেখি দাঁড়াও, আমার ছেলেরা তো সামনেই রয়েছে, দেখলাম। শুভজিৎ কই? ওকে তো এখানেই দেখলাম মনে হলো। 8 নম্বরের কটা কমন পেয়েছে? প্রশ্ন সত্যিই কমন আসেনি, প্রশ্ন ওই ছাপাখানা এসছে। রাস্তা চাঙ্গা হয়ে স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে চলে এলাম রান্নাঘর। আর রান্নাঘর আসলাম, তাদের খুব খিদা পেয়ে গেছে, রান্না তো কিছুই হয়নি। যাওয়ার সময় এই যে সজনে ডাঁটা আর মিষ্টি কুমড়ো কিনে নিয়ে এসেছিল, কিন্তু রান্নার তো কিছু হলো না। সেই জ্যান্ত জিওল মাছ তো রয়েই গেছে, কাটারও সময় নেই, রাধারও সময় নেই। এখনো আমি ডিউটি যাইনি। তো ছেলেরা তো যাওয়ার সময় খেয়ে যাই না বললে চলে, 2টো কটা খেয়ে যাই। এখন খেতে দিয়ে আমিও 2টো খেয়ে কাজে যাব। তবে পরীক্ষার কথা ভাই একদম ভালো হয়নি, ইতিহাস পরীক্ষা। এত কঠিন প্রশ্ন হয়েছে। আর তোমরা তো জানোই যে আমার ভাসুরের মেয়ে ইতিহাসের টিচার, কম বেশি তোমাদের বলেছি। তো সেই ওকেও প্রশ্ন পাঠিয়েছি, ও দেখে বলছে দেখো এই গরমকাল আসছে, ভাতে পিঁপড়ে উঠেছে, বলো তাহলে। এই দেখো কি করে এখন ভাত খেতে দেবো ছেলে মেয়েকে, এক পাশ থেকে ভাত নামাতে হবে। বড়মশাই একবার বাড়ি এসেছিল, কিন্তু ওকে যদি বলতাম যে জলের মধ্যে হাঁড়িটা দিয়ে দিতে একটা গামলায় করে,
এখন ছেলেদের পেয়েছে খিদে আর ভাতে উঠেছে পিঁপড়ে, কেমন লাগে। চলো, তোর দিদিভাইও বলছে যে ভাই চিন্তা করো না, আগের দিনের কালকে কি পরীক্ষা সেটা পড়ো, প্রশ্ন তো ঘুরিয়ে পেঁচিয়ে এসছে দেখছি, একদম ফালতু। পাঁচটা মেয়ে অসুস্থ হয়ে গেছে এই ফালতু প্রশ্নের জন্য। 4 জনের 4 পিস ভোলা মাছ ভাজা বসিয়ে দিলাম। একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে খাওয়া চলছে। দেখো আজকে কেমন থালায় খেতে দিয়েছি, পটেটো চিপস আর এদিকে এই যে ডাল। স্কুল থেকে আসার পরে একটুখানি সেই ঘুমিয়ে নিয়েছি বন্ধুরা, তারপরে মালা গাঁথতে বসেছি। মালা গাঁথতে গাঁথতে এখন অনেক, এই দেখো এই পাশে গেঁথেছি, অনেক দেরি হয়ে গেছে। বরমশাই যাচ্ছে আনন্দপাড়া মালা আনতে, এদিকে জিৎ পড়ছে আর ওদিকে 10টা বাজে দেখো, আর ও পাশে শুভ পড়ছে। 2 ভাইকে আলাদা করে দিয়েছি। একটু ভাত বসাবো, এই যে কুমড়ো সেদ্ধ দেবো, আর এই যে ভোলা মাছ রেখেছি, ভোলা মাছ ভাজবো। এই হাতা খুন্তি সব নিয়ে চলে এলাম, বোঝোই তো সারাদিন কি খাওয়া হয়েছে। শুভজিতের বাবার খুব কষ্ট হয়ে যায়, ওরা তো ডাল টাল দিয়ে খায়। তো এখন একটু রান্নাবাড়ি করবো। 10টা তো বেজেই গেছে, ওরা বলছিল 10টার মধ্যে খাবে, তা খাবে না। সন্ধ্যাবেলায় বড় সড়ো একটা টিফিন দিয়ে দিয়েছি, চানাচুর, মুড়ি, ছোট ছোট নিমকি, সবটাই বাসন দেখলেই বুঝবা। এই দেখো চা আদা দিয়ে বেশ ক্লান্তি দূর হয়েছে মনে হচ্ছে, আর ঘুমিয়েছি, একটু ভালো লাগছে। আর বরমশাই রজনী গাঁথলো আর আমি ওগুলো গেঁথে নেবো, কারণ ওই ফুল গাঁথলে ওর হাতে খাওয়া হয়, তার জন্য আমি একটু গেঁথেই নেবো। রাত ওরা তো পড়বে অনেক রাত পর্যন্ত, ততক্ষণ আমি জেগে জেগে গাঁথবো, একটু রান্না করিনি, শান্তি করে খেতে দেবো। সেই যে পাশের বাড়ির ননদ মূলো দিয়েছিল, আমার তো মূলো ভাজা খেতে বা চচ্চড়ি করতে খুব ভালো লাগে জানো না। তো এখন এই মালাটাও থেকে যায়, আর ওটা তো আমাদের প্রফেশনাল ইনকাম, না গাঁথলেও হয় না। আবার এই যে দাদা আজকে নিয়ে এসছে, দেখালাম তো তখন, তো এটারও কিছু করতে পারি। করা থাকলে হবে কি, সুজিতের বাবা বাসি হলেও খেতে পারবে, কিন্তু যেহেতু ডাল টাল সব কিছু বারণ, তবু ছেলেদের দিকে তাকিয়ে আমি যদি বলি তোমার কষ্ট হয়ে যাচ্ছে, চাচাই কে বলেছে তোমাকে আমার কষ্ট হয়েছে? আমার কষ্ট হয় না, ছেলেরা যা ভালো খায় তা রান্না করো। কি বলবো। চলো, অনেক গল্প করলাম, ছোট ছোট কাজ করে নিই, ক্যামেরা অন করবো না বারবার। তো ভিডিওটা এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট বন্ধুরা। মনটা ভীষণ খারাপ, কারণ হচ্ছে পরীক্ষাটা আজকে ভালো হয়নি, তার জন্য তো খারাপ করে লাভ নেই, বেচা গরুর দাঁত দেখে লাভ নেই। সামনের পরীক্ষা কালকে ভূগোল যেন ভালো হয়, এই শুভকামনা করি। তো চলো, টাটা, গুড নাইট।